৭৫টি দেশের ২২০টি ছবি আমরা এবার প্রদর্শনীতে থাকবে। মাস্টার ক্লাস তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে। একটা এই ধরনের এই মাপের ফেস্টিভ্যাল করতে গেলে যে বাজেট প্রয়োজন সেই বাজেটটা আমরা পাই না। ৩৩তম যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আপনারা জানেন প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে। এবারের আয়োজনটা গতবারের থেকে একটু ছোট আকারে হলেও তবে আমি মনে করি যে এর যে অন্যান্য যে আয়োজন সেখানে খুব একটা কমতি ঘটেনি এবং আমার মনে হয় যে দর্শক যারা প্রতিবার এই উৎসবে আসেন তারা আরও অনেক আগ্রহ নিয়ে তারা দেখতে আসবেন, কারণ অনেক ভালো ভালো চলচ্চিত্র দেখানো হবে। যেমন শেষ ছবিটা আমরা শেষ করব বলিন, যে বাংলাদেশের যে খুব ভালো সুনাম কুড়িয়েছে বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতে, সেই ছবিটা দিয়ে আমরা শেষ করব। এছাড়াও অনেক ভালো ভালো ছবি দেখানো হবে। সৃজিতের পদাতিক দেখানো হবে, আপনি জানেন মৃণাল সেনের জীবনী ভিত্তিক ছবি। সব মিলিয়ে ৭৫টি দেশের ২২০টি ছবি আমরা এবার প্রদর্শনীতে থাকবে। স্বল্প দৈর্ঘ্য এবং বড় ছবি আর কি, পূর্ণদৈর্ঘ্যের। এর মধ্যে ৪৪টি ছবি বাংলাদেশের থাকবে। তবে একটি যে স্ক্রিন প্লে ল্যাব সেটি এবার হচ্ছে না, কারণ ওই যে আমাদের যেহেতু অর্থায়নের একটা সংকট ছিল, আগের বারের মতো এবার অতটা অর্থের সংকুলন করা যায়নি। আর ওইখানে যেহেতু পুরস্কার প্রদানের ব্যাপারটিও ছিল, অর্থ পুরস্কার, জায়গা থেকে এটি আর ওই আয়োজনটি হচ্ছে না। কিন্তু এছাড়া সবই হচ্ছে, যেমন মাস্টার ক্লাস তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে। উমেন্স কনফারেন্স, যেটা মানে অর্থাৎ চলচ্চিত্রের নারীদের উপস্থাপন, সেটা নিয়ে কনফারেন্সটি হবে প্রতিবারের মতোই, ৭১তম বারের মতো। সব মিলিয়ে আমি মনে করি যে উৎসবের মতো করে থাকবে। আমরা প্রত্যাশা করি যে এখানে যারা বাংলাদেশের মানুষ ভালো চলচ্চিত্র দেখতে চান তারা অবশ্যই এই উৎসবে আসবেন এবং চলচ্চিত্র উপভোগ করবেন। আমি তো বললাম যে এবারের উৎসবটা যেহেতু একটু অর্থনৈতিক সংকটের কারণে আমাদের বাজেট কম, সেহেতু খুব বড় মাপের কোনো শিল্পীকে আনা বা তারকা শিল্পীকে আনা একটু, আপনারা জানেন এটা কষ্টসাধ্য। এবং তারকা শিল্পী যারা বা পরিচালক বলি, তারা কিন্তু একা আসেন না, তারা আসেন আরও ২-৩জন তাদের সহকারী নিয়ে আসেন এবং ৫ তারকা হোটেলে তারা থাকেন, তাদেরকে বিজনেস ক্লাস টিকিট দিতে হয়। কাজে এটা একজন মানুষ, ওরকম মাপের মানুষকে আনতে অনেক খরচের বিষয় আছে। তো এটা আমাদের পক্ষে এবার সামাল দেওয়া একটু কষ্টকর ছিল। তবে আশা করি যে গতবারের মতো আগামী বারগুলোতে আবার আমরা পূর্ণ উদ্যমে এই বিষয়গুলো জারি রাখতে পারব। প্রথমত হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যাল বলেন বা অন্যান্য ফেস্টিভ্যাল বলেন, সেগুলো কিন্তু একেবারেই সরকার নৈতিকভাবে তাদেরকে সহায়তা করে, তাদের মানে কালচারালি অনেক বেশি হেল্পফুল ওদের গভর্নমেন্ট। আমাদের গভর্নমেন্টও হেল্প করার চেষ্টা করে, কিন্তু আমাদের নানা ধরনের সংকট রয়েছে, অর্থনৈতিক সংকট রয়েছে। কারণ আপনারা জানেন যে একটা এই ধরনের এই মাপের ফেস্টিভ্যাল করতে গেলে যে বাজেট প্রয়োজন সেই বাজেটটা আমরা পাই না বা সংকুলন করা সম্ভব হয় না হয়তোবা। তো সেই জায়গা থেকে বাইরের শিল্পীদের আনা যায় না, ১ নম্বর। আর ২ নম্বর, দেশের যারা শিল্পী আছেন তাদেরকে জানানো হয়, আমরা আমন্ত্রণপত্র পাঠাই। তা আমার ধারণা যে আসে না কথাটা ভুল আসলে। যেমন এবার তো ইলিয়াস কাঞ্চন এসছেন, গতবার রোজিনা এসছিলেন, কাজে আসেন আমাদের এখানে উপস্থিত হন। এখন আমন্ত্রণ জানানো হয়, কেন আসেন না সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার।